অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই যাত্রা বাংলা ভাষায় অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজির যাত্রার বেশ কিছু উদ্দেশ্য আছে। তো সে উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলা ভাষাকে সমৃদ্ধ করা। বেশিরভাগ সময় যেটা হয় যে আমাদের প্রোগ্রামারদের অলমোস্ট 30% ঝরে যায় জাস্ট ল্যাঙ্গুয়েজটা না বোঝার কারণে। আমাদের মাঝে অনেকেরই প্রতিভা আছে ভালো প্রোগ্রামার হয়ে ওঠার, কিন্তু ভালো প্রোগ্রামার হয়ে ওঠার জন্য যে ধরনের সিস্টেমের প্রয়োজন, যে ধরনের ম্যাটেরিয়ালের প্রয়োজন, ম্যাটেরিয়াল অ্যাভেলেবল, বাট আমার আমার বোঝার জন্য যে ম্যাটেরিয়াল প্রয়োজন, যে জিনিসটা আমার রক্তে মিশে আছে, যে জিনিস, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাকে থ্রো করলে খুব সহজেই আমি বুঝবো, সেই ল্যাঙ্গুয়েজে আমাদের খুব বেশি খুব বেশি সেই ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং রিলেটেড জিনিস দিয়ে খুব বেশি সমৃদ্ধ না আমাদের এই ল্যাঙ্গুয়েজ। তো আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করার জন্যই মূলত স্টার্ট করছি যে ধীরে ধীরে হয়তো আমরা পারবো না, নেক্সট যারা আসবে আমাদের দেখে কেউ কেউ স্টার্ট করবে, বা আমরা কাউকে দেখে দেখে স্টার্ট করছি, এই জিনিসটা যাতে কন্টিনিউ হয়, এবং কন্টিনিউ হলে আমার ভাষাটাকে সমৃদ্ধ হবে। এবং ভাষা সমৃদ্ধ হওয়ার মধ্যে দিয়ে আসলে কি হবে, টোটাল সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। নতুন যারা আসবে তারা শিখবে, যারা অলরেডি আছে তারা শিখবে, এবং আমরা একটা খুব সুন্দর ইকোসিস্টেম গড়ে তুলতে পারবো। আমাদের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে নতুন প্রোগ্রামার প্রোগ্রামার নতুন প্রোগ্রামার যারা নতুন প্রোগ্রামার হতে চাচ্ছে তাদেরকে অনুপ্রাণিত করা। দেন আমাদের আরও কিছু উদ্দেশ্য আছে, তা হচ্ছে যারা অলরেডি প্রোগ্রামিংয়ে হাতেখড়ি হয়ে গেছে, প্রোগ্রামিং শুরু করছে এবং স্ট্রাকচার বেজ প্রোগ্রামিং করছে, তাদেরকে ধীরে ধীরে কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের দিকে নিয়ে যাওয়া যায়, বা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আছে তাদেরকে, তাদের মাঝে কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথোডোলজির জ্ঞানকে বৃদ্ধি করা যায়, সমৃদ্ধ করা যায়। কেন? যখন আমাদের মাঝে আসলে এই তিনটা নলেজ গ্রো করবে এবং তা আমরা প্রপার ইউটিলাইজ করতে শুরু করব, তখনই আমরা একটা খুব সুন্দর সিস্টেম দাঁড় করাইতে পারবো, যে সিস্টেমটা অনেক বেশি রিলায়েবল হবে, যে সিস্টেমটা অনেক বেশি আউটপুট দিতে পারবে এবং আমাদের এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারবে। এইরকম কোনো সিস্টেম যদি আমরা বানাতে চাই, তবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথোডোলজির জ্ঞানটা লাগবে। তো আমরা স্টেপ বাই স্টেপে এই নলেজটা অর্জন করার চেষ্টা করব। আমরা আমাদের নলেজগুলো শেয়ার করব, আমরা আমাদের এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করব। আমরা আশা করব আপনারা প্রত্যেকেই আপনাদের নিজ নিজ ক্ষেত্রে যে অভিজ্ঞতা বা যে প্রতিবন্ধকতা, সেটা আমাদের সঙ্গে শেয়ার করবেন, এবং এই শেয়ার করার মাধ্যমে আমরা আমরা নিজেরা নিজেদের দ্বারা উপকৃত হব। তো চলুন স্টার্ট করা যাক আমাদের কোর্সটা। তো আমাদের কোর্সের আর্কিটেকচারটা দেখেন। এসপি মানে হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং। আমরা যেহেতু একবারে বেসিক লেভেল থেকে শুরু করব, যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত এখন যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তাদের মানে আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং করাই লাগে। তো আমাদের উদ্দেশ্য একবারে শুরু থেকে নতুন যারা এখনও অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথোডোলজি কি জানে না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি জানে না, এমনকি যারা এখনও প্রোগ্রামিং কি সেটাই জানে না, হ্যাঁ, তাদেরকেও ধীরে ধীরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পর্যন্ত নিয়ে যাব। এবং আমাদের তীর চিহ্ন কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথোডোলজিতে যায় শেষ হয়নি। আমরা দেখাচ্ছি ইনফাইনিট, এটা ইনফাইনিটলি চলবে। আপনি যখন ম্যাথোডোলজি ভালো বুঝবেন, তখন তখনই যে আপনার শেখা শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু না। অবজেক্ট আরও নতুন নতুন কনসেপ্ট আসবে, আপনি ধীরে ধীরে ওই জিনিসগুলোকে আত্মস্থ করবেন। সেই জিনিসটাকে আমরা বোঝানোর জন্যই
ওই জায়গাতে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড মেথডোলজি জায়গাতে আসলে ইনফাইনিট করে রাখছি। তো আমরা জানি না যে এটা আপনাদের জন্য ঠিক কতটুকু উপকৃত, এটা আপনাদের জন্য কতটুকু ভালো কিছু বয়ে আনবে। তবে আমাদের বাস্তব জীবনে যতটুকু অভিজ্ঞতা হয়েছে তা থেকে আমরা যতটুকু বুঝেছি সেটা হচ্ছে প্রোগ্রামার হওয়ার জন্য আসলে কোর্স যথেষ্ট না, বা কেউ ফোর্স করে তুমি প্রোগ্রামার হও, তুমি প্রোগ্রামার হও, এটা আসলে পসিবল না। তাইলে কোনটা পসিবল? সেটা হচ্ছে আত্মোপলব্ধি, যে একজন প্রোগ্রামারের সবচেয়ে বড় বন্ধু সে, হ্যাঁ, যখন আপনি ওই জিনিসটা আপনার মধ্যে গ্রো করতে পারবেন, যখন আপনি আপনার সঙ্গে কথা বলা শুরু করতে থাকবেন, যখন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, একটা থিঙ্ক করতেছেন, একটা ক্যালকুলেশন করতেছেন, হ্যাঁ, আপনি এই জিনিসগুলো যখন আপনার মাঝে ঢুকবে তখন আপনার প্রোগ্রামার হয়ে উঠবেন। তো সেক্ষেত্রে আমরা কি করব আসলে এখানে? আমরা আসলে আপনাকে ধাক্কা দিব, ধীরে ধীরে ধাক্কা দিব। কিভাবে? না, এটা ফিজিক্যালি না, এটা আমরা মেন্টালি ধাক্কা দিব। যখন একটা জিনিস আপনার ভালো লাগবে তখন ওই জিনিসটা আপনার জানতে ভালো, ওই জিনিসটা জানার আগ্রহ আপনার বাড়বে। হ্যাঁ, সাপোজ ধরেন একটা সুন্দর সুশ্রী কোনো একটা জিনিস, যে এই সুশ্রী জিনিসটা আপনার ভালো লেগেছে, এখন ভালো লাগার জন্য আপনি অনেক কিছু করতে পারেন। তো আমরা চেষ্টা করব যে প্রোগ্রামিং জিনিসটা যে একটা সুশ্রী খুবই সুন্দর, তার একটা অফুরন্ত সৌন্দর্য আছে, এবং সেই সৌন্দর্যটা আপনার সামনে আমি ভাসাতে থাকবো, আমরা ভাসাইতে থাকবো। তাতে কি হবে? একটা সময় পরে হয়তো আপনার ওটা ভালো লেগে যাবে। যদি ভালো লেগে যায় সেটাই আমাদের সার্থকতা। দেন আসলে আমাদের এই কোর্সটার ডিজাইনই করা হয়েছে যে ট্র্যাডিশনাল স্কুল, কলেজ, ভার্সিটিতে আমরা যেভাবে শিখি ডেফিনেশন, মানে সব কিছু আসলে আমাদের থিঙ্কিং এর মাঝে কই যেন একটা নতুন কিছু জেনারেট হয়ে গেছে, যে কত বেশি সিজিপিএ পাবো, হ্যাঁ, রেজাল্ট কত ভালো হবে, দেন আমি ভালো স্টুডেন্ট। ওই জায়গা থেকে আসলে, বা আমার সার্টিফিকেশন কতগুলো বেশি, ওই জায়গা থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করব। কারণ আমি কতটা ভালো স্টুডেন্ট, বা আমার রেজাল্ট ভালো বিধায় আমি ভালো প্রোগ্রামার, আমার সার্টিফিকেশন আছে অনেকগুলো, যে এর জন্য আমি ভালো প্রোগ্রামার, তা কিন্তু না। এটা নির্ভর করবে টোটালি আপনার উপরে। আপনি তখনই একজন ভালো প্রোগ্রামার হয়ে উঠবেন যখন আপনি একটা জিনিসটাকে, যদি কোনো জিনিসকে আপনি বুঝেন, তার মেকানিজমগুলো বুঝেন, হ্যাঁ, দেন আপনি ওখান থেকে তার বিহেভটা কি হতে পারে, হ্যাঁ, সেটা উপলব্ধি করতে পারেন খুব সহজে। একজন ভালো প্রোগ্রামারের সবচেয়ে ভালো দিক হচ্ছে সে কিন্তু একটা সিস্টেম দেখে দেখে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্সার দেয় না। সে সিস্টেম দেখে, সিস্টেমটা টোটাল আর্কিটেকচারটাকে বোঝার চেষ্টা করে, এবং ফাইনালি সে বলে এর বিহেভ কি হতে পারে। তো সেই সেই জায়গা থেকেই আমরা আমাদের এই কোর্সটাকে ডিজাইন করছি, যে যেখানে আমরা কখনোই আপনাকে ফোর্স করব না অবজেক্ট কি, অবজেক্টের ডেফিনেশন শিখো তুমি, অবজেক্ট কত প্রকার, হ্যাঁ, এসব কিছু না। আমরা এখানে যে জিনিসটা আপনাকে ফোর্স করব সেটা হচ্ছে কাকে আপনি অবজেক্ট মনে করবেন, বা আপনি একটা অবজেক্ট বানাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কি কি জিনিসটা লাগবে। একটা জিনিসকে আপনি অবজেক্ট বানাইতে হলে আপনার ওর মানে কি কি জিনিস দরকার আর কি, হ্যাঁ, সেরকম। তো আমরা এখানে দেখাচ্ছি যে একটা জিনিসকে যদি আপনি অবজেক্ট বানাইতে চান, বা কোনো একটা জিনিসকে অবজেক্ট কনসিডার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দুইটা জিনিস কনসিডার করতে হবে। প্রথম নাম্বার কথা হচ্ছে যাকে অবজেক্ট বানাবেন তার অবশ্যই স্টেট থাকতে হবে, আর তার আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে বিহেভ। তো আমরা আসলে প্রথমে দেখি স্টেটটা কি। স্টেট কিচ্ছু না, যে সাপোজ ধরেন আমাকে আমি অবজেক্ট বানাবো, আমাকে অবজেক্ট বানাইতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে স্টেট। স্টেট এখানে কি? আমার কালার, হ্যাঁ, আমার গায়ের রং সাদা, আমি ছোট না আমি বড়, আমার মাথায় চুল আছে কি চুল নাই, আমি মানে এই সব, আমি দেখতে সুন্দর না কুৎসিত, এই জিনিসগুলো হচ্ছে আমার স্টেট। আর বিহেভ কি? আমি কাজ করতে পারতেছি, আমি কথা বলতে পারতেছি, আমি কথা বলছি, আমি হাঁটছি,
আমি কোডিং করছি, এগুলো হচ্ছে আমার বিহেভ, দ্যাট মিন্স ভার্ব। এগুলো হচ্ছে আমার, মানে আমি যা করছি সেটা হচ্ছে ভার্ব, আর ভার্বটাই এখানে বিহেভ হচ্ছে। তো সো এখন যদি আমি কোনো একটা জিনিসকে অবজেক্ট বানাইতে চাই, তাহলে আমার মাথায় এই জিনিসটা, সিম্পলি এই দুইটা জিনিস যদি আমার মাথায় ঢুকে যায়, দেন আমি যাকে অবজেক্ট হিসাবে নিয়ে আসতেছি তাকে জিজ্ঞাসা করি, ওই তোমার স্ট্যাটাসে যদি থাকে তাহলে তুমি আসো, না থাকলে তুমি যাও গা, তোমার আমি অবজেক্ট বানাবো না। সে যদি বলে হ্যাঁ আমার অবজেক্ট আছে, সরি আমার স্টেট আছে, দেন তারে জিগাবো যে তোমার কি বিহেভ আছে, তোমাকে হুদাই তোমার শুধু স্টেট দিয়ে আমি কি করবো, আমার তো কাজ করা লাগবে। দেন সে যদি বলে হ্যাঁ আমার বিহেভ আছে, দেন আমি তাকে, তার বিহেভিয়ার আছে, দেন আমি তাকে অবজেক্ট হিসাবে কনসিডার করব। এই কথাটাই এখানে লেখানো আছে। দেন দেখি কি আছে। দেন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথোডোলজি জিনিসটা কি বা কেনই শিখবো সেটা অবশ্যই আমার জানার দরকার। অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথোডোলজি আসলে কিচ্ছু না, সেটা হচ্ছে আমার একটা সিস্টেম আছে, অলরেডি একটা সিস্টেম আছে। হ্যাঁ, ওই সিস্টেম যেহেতু আছে, ওই সিস্টেমে যে বিভিন্ন কম্পোনেন্ট আছে, একটা কারখানার কথা চিন্তা করি, একটা চিনি কলের কথা চিন্তা করি। আমার চিনি কল কিন্তু মানে অনেকগুলো কম্পোনেন্ট, হ্যাঁ ছোট্ট ছোট্ট পার্ট মিলে কিন্তু টোটাল চিনি কল হয়েছে। তো এখন চিনি কলের আমার সাপোজ প্রোডাকশন কমে গেছে, সেজন্য কি আমি টোটাল চিনি কল চেঞ্জ করে ফেলবো বা আবার নতুন একটা চিনি কল বসাবো? এটা কিন্তু হিউজ কস্টলি হবে। হ্যাঁ, শুধু কস্টলি না, এখানে টাইমটাও একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। যে আমার প্রোডাকশন এখনই দরকার, আমি একটা চিনি কল বসাইলাম, নতুন করে চিনি কল বানাইতে হলে মিনিমাম 2 থেকে 3 বছর লেগে যাবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? হ্যাঁ, টাইম, কস্ট, সব কিছু এখানে বেশি। তো অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথোডোলজি আমাকে কি করতে পারে, কি দিতে পারে, সেটা কিন্তু আমরা কল্পনা করতে পারবো না। এমন কিছু দিতে পারে যে আমার চিনি কলের প্রোডাকশন কমে গেছে, আমি লস খাচ্ছি, ম্যাথোডোলজি, এখানে ম্যাথোডোলজির নলেজ যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমার চিনি কল আবার আলোর মুখ দেখতে পারে। কিভাবে? চলুন দেখি। এই অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথোডোলজির মূল কনসেপ্টটি কি হচ্ছে, যে আমার এক্সিস্টিং যে কম্পোনেন্টগুলো আছে, এক্সিস্টিং যে জিনিসগুলো আছে, এক্সিস্টিং যে ম্যাটেরিয়ালগুলো আছে, এগুলোকে ইউজ করা। হ্যাঁ, রিইউজ করলে কি হবে? আমার চিনি কল থেকে চিনি বের হয়, এটা ওয়েল টেস্টেড। এখন ওই জিনিসটাকে আমি ইউজ করবো যে চিনি বের হচ্ছে, হ্যাঁ, এটা ওয়েল টেস্টেড। এখন আমি ওখানে বের হওয়ার সময় দেখব যে আসলে কমপ্লেক্সিটি কি, কেন কম পরিমাণে চিনি আসতেছে, যে কারণে কম পরিমাণে চিনি আসতেছে আমি ওখানে জাস্ট ওই অংশটুকুর কাজ করব। ওই আমার টোটাল সিস্টেমের দিকে যদি মনোযোগ না করে একটা সিম্পল ছোট্ট একটা জিনিসের দিকে আমি যদি আমার মনোযোগ বাড়াই, তাহলে অবশ্যই ওই ছোট্ট জিনিসটা, মানে ওই জিনিসটা খুব দ্রুত সলভ করা সম্ভব। শুধু দ্রুত না, এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা হচ্ছে প্রপারলি। আপনি একটা ছোট কাজ খুবই মনোযোগ দিয়ে সহ করতে করতে পারছেন, আর আরেকটা জিনিস আপনার বিশাল বড় কাজ, আপনি দেখে ভয় পেয়ে গেছেন, এত বড় জিনিস আমি কেমনে পারবো? ম্যাথোডোলজি বলতেছে যে তোমার বিশাল বড় কাজ, এত বড় কাজ নিয়ে তুমি আসলে বিশাল সমুদ্রের কাছে আপনি কিচ্ছু দেখতে পারবেন না। হ্যাঁ, সমুদ্র দেখেই আহ, আমরা সবাই তো জানি যে সমুদ্র আসলে এমন একটা জিনিস যাকে, যার শুরু আছে শেষ নেই। কিন্তু আমরা যদি টোটাল সমুদ্রকে ছোট্ট ছোট্ট ভাগে ভাগ করতে পারি, তাইলে অবশ্যই আমরা শেষ পাবো। এবং শেষটা পাইলে যেটা হবে যে আমি ছোট্ট জিনিস, হ্যাঁ, 10 মিটার সাঁতার কাটলাম, 10 মিটার পরে যায় যে আমি একটা কুল পাচ্ছি, যে একটা কিনারা পাচ্ছি, একটা তীর পাচ্ছি, এখানে ওঠার পরে যে আমি যে 10 মিটার জয় করে আসছি, এটার অনুভূতি অন্যরকম। তো অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথোডোলজি আর একটা বড় গুণ হচ্ছে যে একটা বিশাল কমপ্লেক্স সিস্টেমকে ও ছোট্ট ছোট্ট পার্টে ভাগ করে দেয়, যেটা কিনা আমাদের একটা ছোট ছোট ভাগে ভাগ করে দেয়, যেটা কিনা আমাদের প্রোডাকশন বাড়াইতে সহায়তা করে এবং কমপ্লেক্সিটিকে কমায় নিয়ে আসে। তো আমার যদি অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথোডোলজি ইউজ করি, তাইলে আমি এখানে কি পাবো?
প্রোডাকশন, কিভাবে হাই প্রোডাকশন হবে। হ্যাঁ, এটা সহজেই বোঝা যাচ্ছে যে আমার এক্সিস্টিং কম্পোনেন্ট যদি আমি ইউজ করি, তাইলে আমার ওই যে 3 বছর আমি ওয়েট করার জন্য, চিনি কল থেকে চিনি পাওয়ার জন্য যে 3 বছর ওয়েট করতে হচ্ছে, সেটা লাগতেছে না। মানে সহজেই বোঝা যাচ্ছে যে আমার প্রোডাকশন এমনি বাড়বে। 3 বছর ধরে যে আমার যে প্রোডাকশন, 3 বছর পরে প্রোডাকশন হওয়ার কথা, আমি 3 বছর ধরে যদি কচ্ছপের গতিতেও দৌড়াই, আই হোপ আমি বেশিই দৌড়াবো। লো মেনটেনেন্স। কেন? একটা নতুন জিনিস আমি এস্টাবলিশ করতে যে পরিমাণ টাকার প্রয়োজন, হ্যাঁ, এখানে তার কিছুই লাগবে না, বেটার কোয়ালিটি। আমার প্রবলেম ছিল হচ্ছে আমার সামান্য জায়গায় যে একটা জায়গার কারণে চিনির রং অন্য কালার হয়ে যাচ্ছে, আমি জাস্ট খালি ওটা কাজ করলাম, আর বাকিগুলো তো আমার ওয়েল টেস্টেড। সো আমার ওই জিনিসটাও প্রপার হয়ে গেল। দেন আমি কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড মেথডোলজি ইউজ করব? তো এক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটাও আসলে ডিফাইন করে দেওয়া আছে, ওএমজি। ও মাই গড, আসলে এখানে ওএমজি মানে ও মাই গড না। এ, আমরা একটু এক্সেপশনাল, প্রোগ্রামাররা অলওয়েজ এক্সেপশনাল। নর্মাল ফ্লো আর একজন নর্মাল মানুষের লাইফ ফ্লো আর একজন প্রোগ্রামারের লাইফ ফ্লো কিন্তু এক না। সো সো সে ওএমজি মানে ও মাই গড বুঝবে, কিন্তু আমি ওএমজি মানে বুঝবো অবজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ। অবজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যারা বিভিন্ন জিনিসের স্ট্যান্ডার্ড বলে দেয়। তো এই প্রতিষ্ঠানটা আমাদেরকে একটা জিনিস প্রোভাইড করেছে, একটা গিফট দিছে। গিফটটা কি? সেটা হচ্ছে ইউএমএল, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ মূলত হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে আমি কোড করার, আমি ডাইরেক্টলি কোড করব না, বা আমার সিস্টেম কম্পোনেন্টগুলো, যে কম্পোনেন্টগুলো আসে আমি কেমনে রিলেশন করব, সো ডাইরেক্ট কোড লেখে লেখে রিলেশন করতেছি না। ভাই থামেন, একটু ওয়েট করেন। আগে আপনি ম্যানুয়ালি রিলেশন করেন, দেন কোডে রিলেশন করেন। এটা আপনার জন্য হিউজ হিউজ একটা ইফেক্ট নিয়ে আসতে পারে। তো সামান্য কিছু বললাম, আরও অনেক কিছু বলবো কেন অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথডোলজি আমার লাগবে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। দেন কি, আমরা এখন হিস্ট্রিটা দেখি যে অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথডোলজি আসলে আসলো কেমনে। তো 1989 সালে অবজেক্ট ওরিয়েন্টেড, ওএমজি, ও মাই গড না, এটা হচ্ছে ওএমজি মানে হচ্ছে অবজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ, এটা প্রথম গঠিত হয়। তাদের উদ্দেশ্য ছিল যে একটা ইন্ডাস্ট্রিয়াল গাইডলাইন দেওয়া। মোট দেন তারা আরও একটা উদ্দেশ্য তাদের মধ্যে ছিল, সেটা হচ্ছে ডিটেল অবজেক্ট ম্যানেজমেন্ট স্পেসিফিকেশন, দেন কমন ফ্রেমওয়ার্ক ফর অল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। তো এই তিনটা জিনিস দিয়ে এই তিনটা জিনিস দিয়ে মূলত একটা অর্গানাইজেশন গঠিত করা হয়েছিল, সেটা হচ্ছে অবজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ। তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে তোমরা কাজ করবে এই তিনটা জিনিস মাথায় রেখে। দেন রেজাল্টও খুব দ্রুত চলে আসছে 1990 সালে। হ্যাঁ, তিনজন মানুষ এই ম্যাথডোলজিকে লিড দিছে। সে তিনজন হচ্ছে ইভার জ্যাকবসন, গ্রেডি বুশ অ্যান্ড জেমস রামবার্গ। এই তিনজন মানুষ লিড দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড মেথড, তারা তাদের নেতৃত্বেই মূলত অবজেক্ট ওরিয়েন্টেড মেথডোলজি আলোর রূপ দেখে। এটা কি জিনিস সেটা বলার আগে আমরা নিচের ডায়াগ্রামটা দেখি, যে একজন ফটোগ্রাফার আসলে কি করে তার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে দেখানো হয়েছে। যে একজন ফটোগ্রাফার যখন ফটো তুলে, তার কারেক্ট এবং ইনকারেক্ট কি, মানে কারেক্ট, একজন কারেক্ট ফটোগ্রাফার কি কাজ করে আর একজন নন ফটোগ্রাফার কি করবে, বা কোন কাজটা
কারেক্ট আর কোন কাজটা একটা ফটো তোলার জন্য কারেক্ট আর একটা কোন কাজটা ফটো তোলার জন্য কারেক্ট না। তো ফটোগ্রাফার কি করে, প্রথমে এটা মূলত ট্রেডিশনাল ক্যামেরা, ফিল্ম ক্যামেরার নাম আমরা সবাই শুনছি। ফিল্ম ক্যামেরাতে যে কাজটা করা হতো সেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা। দেখা যাচ্ছে যে সে প্রথমে একটা ছবি উঠাইলো, ছবি উঠানোর পরে আমার কাজ কি, ফিল্ম চেঞ্জ করা। আগের ফিল্মে তো ছবি উঠেই গেছে, এখন আবার একটা নতুন ফিল্ম দেওয়া। ইনকারেক্ট প্রসেসটা কি, সেটা হচ্ছে যে সে ক্যামেরা শাটার ওপেন করলো, দেন ফ্লাশ মারছে, আবার শাটার ক্লোজ করছে। আলটিমেট যে কাজটা তার করার কথা সেটা হচ্ছে আমার ছবি ওঠানো, সে আমার ছবি না উঠায় সে বারবার এই কাজটা করতেছে। কারণ এটা হচ্ছে ইনকারেক্ট প্রসেস। তো এটা আমি খুব সহজেই এই ছবি দেখে বুঝতে পারতেছি যে আমি যদি ফটোগ্রাফার হই তাহলে আমাকে কি করতে হবে। প্রথমে একটা ছবি তুলতে হবে, ছবি তোলার পরে কি করতে হবে, আমার যে ফিল্ম ছিল সে ফিল্মটা চেঞ্জ করতে হবে, নতুন ফিল্মে আমি একটা ছবি উঠাবো। যদিও এটা অনেক পুরাতন, অনেক পুরাতন একটা কনসেপ্ট, যেখানে আহ, যখন ফিল্ম ক্যামেরা ছিল তখন এই প্রসেসে কাজ করা হতো। এখন তো আমরা ডিজিটাল ক্যামেরার যুগে বাস করি, এখন তো কোনো চিন্তাই নাই কিভাবে কি তুললাম, কতটি তুললাম, তার কোনো ধারণাই নেই। মানে খালি ক্লিকেই ছবি ওঠে, কোনো চিন্তা করা লাগে না কতটা ফিল্ম আছে। তো যাই হোক, তো এই যে রিপ্রেজেন্টেশন গ্রাফিক্যাল একটা ভিউ দিয়ে আমি কিন্তু কোড করিনি, কোড না করে আমি বুঝতে পারতেছি যে এখানে কি করা হয়েছে। তো এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা মূলত করা হয়েছে ইউএমএল দিয়ে। ইউএমএল এর বেশ কয়েক ধরনের ডায়াগ্রাম আছে, আমরা স্টেপ বাই স্টেপ ওই ডায়াগ্রামগুলো দেখব। তো একবারে শুরুতে আমরা যেটা দেখলাম এটাকে বলে হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। ঠিক আছে, তো ইউএমএলটা কে করছে, ইউএমএল করছে ওএমজি, অবজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ, তারা মূলত ইউএমএল শুরু করে। তো ইউএমএল আমাদের কি জন্য, কি কাজে আমার ইউএমএলটা লাগবে, সেটা হচ্ছে স্পেসিফাইং আমার কি কি কাজ। হ্যাঁ, তারপরে ওটাকে ভিজুয়ালাইজ করা, তারপরে জিনিসটাকে কনস্ট্রাক্ট করা। হ্যাঁ, তারপরে হচ্ছে ডকুমেন্টিং দ্য ডেলিভারি অফ সফটওয়্যার সিস্টেম, সফটওয়্যার সিস্টেমটা যে আমি ডেলিভার করব তার একটা ডকুমেন্টেশন প্রিপেয়ার করা। এই জিনিসগুলোই মূলত থাকে ইউএমএল এ। তো আমাকে একজন বলল যে ভাই আমাকে একটা সফটওয়্যার বানাই দাও, আমি তখনই কি কাজ শুরু করে দেব, কোড লেখা শুরু করে দেব? আর যদি শুরুও করি সেটা মোটেও বুদ্ধিমানের কাজ না। তো আমার প্রথম নাম্বার কাজ হচ্ছে, যখন কেউ একজন এসে বলবে যে আমাকে একটা সফটওয়্যার বানাই দাও, তখন তার কাছ থেকে আমি জিনিসগুলো শুনবো সে কি চায়। বেশিরভাগ সময়ই যারা বলে যে আমাকে সফটওয়্যার বানাই দাও, তারা তাদের একটা বড় অংশ হচ্ছে নন টেকনিক্যাল পার্সন। তো তারা যেমন, তারা যখন যেটা বলতে চায় বা তারা যেটা ফিল করে, হ্যাঁ, বা সেটা আসলে একজন প্রোগ্রামারকে বুঝাইতে পারে না বা বলতে পারে না, বা বেশিরভাগ সময় কিন্তু এরকম হয়, একটা গ্যাপ থেকে যায়। হ্যাঁ, সে বলতে পারতেছে না, কারণ ওই বিষয়ে তার কোনো ইয়া নাই, সে অন্য একটা জিনিসকে নক করতেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, তো একটা বড় মানে যে কোনো প্রজেক্ট ফেল হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কিন্তু এটা, যে আপনি কতটা ভালোভাবে, কতটা অপটিমাইজ ওয়েতে রিকোয়ারমেন্ট গ্যাদার করতে পারতেছেন এবং রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করতে পারতেছেন। এই জিনিসটা আপনার টোটাল অলমোস্ট 60% ডিপেন্ডেন্ট। আপনি যদি ভুল রিকোয়ারমেন্ট গ্যাদার করেন, ভুল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করেন, তাহলে কি হবে, ধরেন আমি বানাতে চেয়েছি, আমি আপনার কাছে এসে বললাম যে আমাকে একটা ই শপের জন্য একটা সফটওয়্যার বানাই দাও। আপনি আমার কথা না বুঝে বানাই দিলেন মানে একটা ব্যাংকিং সফটওয়্যার। আসলে আমার কি দরকার ব্যাংকিং সফটওয়্যার? আমি এখানে ব্যাংকিং সফটওয়্যার দিয়ে কী করবো বলেন? লাভ নেই। ফলে আমার টোটাল প্রজেক্টটাই মাটি, আমার যেমন মাটি আপনারও মাটি। তো অবশ্যই যে কোনো জিনিস, বিশেষ করে কোডের মতো জিনিসগুলো শুরু করার আগে আমরা যদি একটা গ্রাফিক্যাল ভিউ পাই যে আমার জিনিসটা এমন হচ্ছে, হ্যাঁ,
আমি যেটা বুঝছি সেটাই যদি ইউজারকে বুঝাইতে চাই, তা আমি কোড করে বুঝবো? ইউজারের কি মাথা খারাপ হয়ে গেছে, সে আবার কোড শিখে এসে আমার কাছে আসবে? সে যদি শিখতেই পারে তাহলে তো আর আমার কাছে আসতো না রে ভাই। সে যদি বুঝতেই পারতো তাহলে তো আর আসতো না। সো আমি কি করব, সেটা ওএমজি ঠিক করে দিয়েছে। আমাকে বলতেছে, সে একটা ডিরেকশন বলে দিচ্ছে, ইউএমএল দিচ্ছে। ইউএমএল এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ তারা বানাই দিছে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করা যায় জিনিসটা দিয়ে। শুধু ল্যাঙ্গুয়েজ না, পার্সন ইন্ডিপেন্ডেন্ট, যে কেউ বুঝতে পারে। এই কেস ডায়াগ্রাম আপনি এখানে খুব সহজে বুঝতে পারতেছেন। একজন নর্মাল ইউজারকেও আপনি খুব সহজে বুঝাইতে পারবেন যে তোমার কাজ দুইটা এখানে, এক নম্বর হচ্ছে ছবি তুলবা আর ফিল্ম চেঞ্জ করবা। এটা খুবই ইজি, খুব সহজে এটা যে কেউ বুঝতে পারবে। তো এই রকম একটা জিনিস কিন্তু আমাকে অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথোডোলজি দিচ্ছে। এবং এই জিনিসগুলোর মধ্যে যে রিলেশন কি হবে, কিভাবে জিনিসগুলো কাজ করবে, এটাও তার বেশ কিছু এরকম অনেকগুলো ডায়াগ্রাম তারা প্রোভাইড করতেছে। যে আমার সিস্টেম করার আগে আমি ওই জিনিসগুলো করে নিলে আমার টোটাল সিস্টেমের আউটপুট কি হবে, কি কি রিস্ক হচ্ছে, ওই জিনিসগুলোকে আমি অপটিমাইজ করতে পারবো, টোটাল কোডটাকে অপটিমাইজ করতে পারবো। ফলে একটা খুব সুন্দর সিস্টেম দিতে পারবো। এর জন্যই মূলত ইউএমএলটা আসা। আর ইউএমএল শুধু না, এর জন্যই মূলত অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথোডোলজিটা আসা। আমাদের চেষ্টা ওখানেই, যে অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথোডোলজির নলেজটা প্রোগ্রামারদের মধ্যে ঢুকাই দেওয়া। দেন কি আছে, আমি ক্যান ইউজ বেনিফিটটা কি, আমি প্রথমেই বলছি এর বেনিফিট কি কি। তো এখন শর্টলি বলতেছি, সেটা হচ্ছে ইমপ্রুভ প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি কীভাবে বাড়তেছে, কীভাবে বাড়তেছে? ধরেন আপনি একটা 10 তলা বাড়ি করবেন, হ্যাঁ? তো আপনার ফাউন্ডেশন করা আছে, আপনি 3 তলা পর্যন্ত কমপ্লিট। দেন আপনি যদি 10 তলা করতে চান, 3 তলা থেকে 10 তলা, আর আরেকজনের কিচ্ছু নাই, এখনো বেসমেন্টও হয় নাই, কি আগে করবে? আমরা সবাই জানি যে একটা বিল্ডিং এর টোটাল কস্টের সবচেয়ে বড় অংশটা যায় হচ্ছে বেসমেন্টে, এবং সবচেয়ে বেশি সময়ও কাটে হচ্ছে বেসমেন্টে। সো ও যতদিনে বেসমেন্ট রেডি করবে, ততদিনে আপনি 10 তলা কভার করে ফেলবেন। তার মানে কি হচ্ছে, আপনার প্রোডাক্টিভিটি বাড়তেছে। দেন কিভাবে আপনি হাই কোয়ালিটি সিস্টেম বানাচ্ছেন? আপনি একটা নতুন জিনিস নিয়ে আসতেছেন, আপনি কিচ্ছু জানেন না। ফেসবুকের দিকে তাকান, ফেসবুক কিন্তু প্রতিদিন, শুধু ফেসবুক না, এ পর্যন্ত যে কটা সিস্টেম খুবই স্টেবল অবস্থায় আছে, তারা কিন্তু একদিনে এই জায়গায় যায় নাই। তারা বিভিন্নভাবে প্রতিদিন যে জায়গায় তাদের সমস্যা ছিল, জাস্ট ওই জায়গায় সলভ করছে। হ্যাঁ, তাতে কি হচ্ছে, যে বাকি জিনিসগুলো যে টেস্টেড, অলরেডি কাজ করতেছে। হ্যাঁ, একটা চিনি কলার কথা চিন্তা করেন। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি বলছিলাম চিনি কলের কথা, যে আমার চিনি বের হচ্ছে, আমি জানি চিনি বের হচ্ছে, কিন্তু চিনির কালার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার জন্য যদি আমি একটা নতুন সিস্টেম করি, দেখবো যে ওই সিস্টেম থেকে চিনিই বের হচ্ছে না। আরে ভাই, তুমি কি দরকার হুদাই ওটা করার? তুমি এখানেই করে দাও, যে চিনির কালার যে জন্য চেঞ্জ হচ্ছে, বা চিনির অ্যামাউন্ট যে জন্য, ওই জায়গাটুকু শুধু কাজ করো। তাইলে কি হবে, বাকি সিস্টেমটা তো ঠিকঠাক। ওই সামান্য জায়গায় শুধু তুমি যদি মনোযোগ দাও, ওই সামান্য জায়গায় তুমি ইনভেস্ট করো, ইনভেস্টটাও কম হবে এবং জিনিসটাও প্রপার, অলরেডি টেস্টেড। সো আমি হাই কোয়ালিটি খুব সহজেই করতে পারি। লো মেনটেন্যান্স কস্ট, বিল্ডিংয়ের কথাই ভাবেন, আপনার আবার বেসমেন্ট করা লাগতেছে না। আর যেহেতু বেসমেন্টে সবচেয়ে বেশি টাকা যায়, সো আপনার কস্ট কমে যাবে, কারণ আপনি 3 তলা আসে তারপর থেকে করতেছেন। ফ্যাসিলিটির ইউজ খুব সহজ। যেসব জিনিসগুলো আছে আমি ওই জিনিসগুলোই নিয়ে আসতেছি, চেষ্টা করতেছি ওই জিনিসগুলো ইউজ করা। তাই ফ্যাসিলিটির ইউজ হচ্ছে ম্যানেজ কমপ্লেক্সিটি। এটা হচ্ছে ইমেন্স, কল্পনা করতে পারবেন না এর ইফেক্টটা কি। হ্যাঁ, একটা বিশাল বড় বিল্ডিং, 110 তলা, 20 তলা, 140 তলা, 200 তলা, এটা দেখে আপনি ভয় পেতে পারেন। আপনার মাথার মধ্যে এটা হিউজ কমপ্লেক্সিটি জেনারেট করবে, কি এত বড় বিল্ডিং কেমনে করলো? এই বিল্ডিংটা রে ভাই, একবারে কি এত বিশাল বড় হয়েছে?
তা না, ছোট্ট ছোট্ট পার্ট বাই পার্ট হতে হতে এত বড় হয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন, এরকম ইমার্জ একটা কাজ করবেন, একটা বিশাল বড় জিনিস করবেন, একটা বিশাল সফটওয়্যার করবেন। হ্যাঁ, ফেসবুকের কথা চিন্তা করেন, বিশাল কিছু। আরে ভাই, এত বিশাল জিনিস কি আপনি বিশালভাবে করতে পারবেন? না। এত বিশাল জিনিসকে আপনি বিশালভাবে করবেন না। এত বিশাল বড় জিনিসকে আপনি ভাগ করবেন, ছোট্ট ছোট্ট ভাগে ভাগ করবেন। আপনি একটা ম্যাথ পারতেছেন না, আপনি কেন পারতেছেন না সেটা আইডেন্টিফাই করেন, দেন ছোট্ট ছোট্ট করে কাজ করেন, দেখবেন যে প্রবলেম, ওই ম্যাথটা আপনি পারছেন। তো বিশাল বড় জিনিসকে ম্যাথোডোলজি কি করে, ম্যাথোডোলজি বলতেছে যে এত বড় জিনিসটা তোমার কল্পনা করার দরকার নেই, একটা ছোট্ট, এত বড় একটা জিনিসটা একটা ছোট্ট পার্ট নাও, ওই ছোট্ট পার্টের তুমি কাজ করো, ওই ছোট্ট পার্ট যদি তোমার ঠিক হয়, দেন আর একটা ছোট্ট পার্ট নাও, এইভাবে কাজ করো, ছোট্ট ছোট্ট পার্টে ভাগ করে ফেলো বিশাল বড় সিস্টেমকে, এবং ছোট্ট পার্ট কাজ করার পরে দেন আর একটা ছোট্ট পার্ট করো। এভাবে দেখবে যে ছোট্ট 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 পার্ট, এই মানে ছোট্ট ছোট্ট কণা মিলে যেমন বিশাল কিছু হয়ে যেতে পারে, এই ছোট্ট ছোট্ট পার্ট বাই পার্ট মিলে একটা বিশাল, খুব সুন্দর বাট বিশাল সিস্টেম হয়ে যাবে। তো এটাও হেল্প করছে আমার অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথোডোলজি। আজকের ক্লাস একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা, কারণ আমরা চেষ্টা করছি যে খুব ছোট ছোট করে করা। তাতে কি হবে, এখানেও আমরা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাথোডোলজি অ্যাপ্লাই করছি, যে আমি একবারে বিশাল বড় করে ফেললাম, সব মাথার উপর দিয়ে চলে গেল, ওইটা আমার কাজে আসবে না। তো আমি একটা লাইন শিখছি, হ্যাঁ, ওই একটা লাইন যদি আমি ইমপ্লিমেন্ট করতে পারি, বা ওই একটা লাইন যদি আমি বুঝতে পারি, সেটাই গুড। আর আমি অনেকগুলো লাইন শিখছি, যেটা বুঝছিলাম সেটাও ধাক্কা দিয়ে আগের ডাকে বের করে দিয়েছি, তাহলে ওটা আমার খুব একটা ইফেক্ট ফেলবে না। তো আসলে এখানে কোশ্চিন, যেহেতু কোশ্চিন করার অপশনটা খুবই কম, মানে ডিরেক্ট কোশ্চিন করা, তবে আমি আশা করব, আমি এক্সপেক্ট করব আপনারা কমেন্টস করবেন, কমেন্টস করে কোশ্চিন করবেন। আমি বা আমরা খুব, মানে সব প্রশ্নের অ্যান্সার আপনারা দিয়ে দিতে পারবো না, বা আমাদের আসলে এখানে যে কাজ এসেছে মিথক্রিয়া, আমরা যারা জীববিজ্ঞান পড়ছি তারা দেখছি মিথক্রিয়া মানে হচ্ছে দুইটা শৈবাল পাশাপাশি আছে, দুইজনই উপকৃত হচ্ছে। আমাদের ইয়াটাই ওখানে, যে আমরা আসলে আপনাদের উপকার নয়, নিজেদেরই উপকার করি, নিজেরাই যাতে উপকৃত হই, তার জন্যই আমাদের এই মিশন। এই মিশন তখনই সার্থক হবে যখন আপনারা ফিডব্যাক দিবেন, আপনারা আপনাদের নলেজগুলো শেয়ার করবেন, আমরা আমাদের নলেজগুলো শেয়ার করব, দেন কম্বাইন করে আমরা দুই দুই আমরা সবাই উপকৃত হব, দুইজন মানে যে সবাই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।